গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো দোল উৎসবের অনুষ্ঠানে এলা তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে তার বাবার বাড়িতে চলে এসেছে। এলা খুব সুন্দর করে সেজেছে, যা দেখে ক্রেশ এবং রিমু বলতে থাকে, দেখ দেখ বৌদিকে না অনেক সুন্দর লাগছে, একদম রাধারানীর মতো লাগছে। গোরা তো এলাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন এলা এসে তার মাকে প্রণাম করতে থাকে। সবাই এলাকে দেখে অনেক খুশি হয়ে যায়। গোরা তখন একটা মিষ্টির প্যাকেট এলার মাকে দিতে থাকে। এলার মামি বলে, এসবের কি দরকার ছিল? গোরা বলে, এই তো সামান্য কি, তেমন কিছু আনা হয়নি। আচ্ছা মামা কোথায়? এখন এলার মামি বলে, তোমার মামা এমনিতেই আসেনি, অসুস্থ তো, এই জন্য আমি আসতে নিষেধ করেছি। এরা তখন সবাইকে বলে, আচ্ছা সবাই এখন আমরা রাধা মাধবের পায়ে পুজো দিয়ে অনুষ্ঠান শুরু করি, তাই তো? তখনই এলা চোখে পড়ে হঠাৎ করে মেঘনার দিকে। মেঘনা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন এলা মেঘনার কাছে আসে। এলা তখন মেঘনাকে সান্ত্বনা দিতে থাকে, বলছে, মেঘনা আমি জানি তোমার মনটা খুব খারাপ, সারা জীবন তুমি অনেক কষ্ট সহ্য করেছ, তবে বলি কি, ঈশ্বর তোমাকে যা দেয়নি তার আশায় না থেকে তোমাকে যা দিয়েছে এটা নিয়ে খুশি থাকো, এটাই তো সব থেকে ভালো হবে, তাই না মেঘনা? তখন মেঘনা বলে, হ্যাঁ। এটা বলে মেঘনা তার স্বামীর সঙ্গে পুজো দিতে থাকে, যা দেখে এরা খুব খুশি হয়ে যায়। এদিকে মীরা বলতে থাকে, আচ্ছা আমরা মিত্র বাড়িতে এসেছি দোল অনুষ্ঠান উৎসবে, আবার রং খেলা অনুষ্ঠান, শুধু কি রঙই খেলা হবে, নাচ গান হবে না? চলো আমরা সবাই নাচ গানে মেতে উঠি। এই বলে মীরা সবাইকে নিয়ে নাচ গানে মেতে উঠেছে। সঙ্গে এলাও খুব সুন্দর নাচ করছে। এদিকে মাঝে মাঝে মেঘনা তার স্বামীর সঙ্গে এক হতে চায়, কিন্তু আবার তার মনে কষ্ট হতে থাকে। এটা যা লক্ষ্য করে মৈনাক তাদের দুজনকে একসাথে দেখে মৈনাক অনেকটা অবাক হয়ে যায়। ঠিক এলা গুড়াকে দেখে সেও কল্পনার জগতে ভেসে যায়। গুড়াকে নিয়ে নাচ গানে মেতে উঠেছে এলা, কিন্তু পরক্ষণে সে দেখতে পায় এটা তার কল্পনা। এলা তখন ভাবতে থাকে, কি হচ্ছে আমার সঙ্গে? সারাক্ষণ আমি শুধু মিস্টার সেনকে নিয়েই কেন ভাবি, এসব কি হচ্ছে আমার সাথে? এটা ভেবে মনে মনে খুশি হয় এলা। এদিকে এলার মা শুধু মৈনাককে খুঁজে বেড়াচ্ছে, কারণ মৈনাকের জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। সেই মৈনাককেই খুঁজে পায় না, কারণ মৈনাকের কাছে সে দলিল দাবি করবে, তাদের বাড়ির দলিল এই মৈনাক নিয়েছে। এজন্য এলার মা শুধু মৈনাকেই খুঁজছে। হঠাৎ করে সে দেখতে পায় মৈনাক চলে এসেছে দোল উৎসবের অনুষ্ঠানে। তখন তো তাকে দেখে অনেক খুশি হয়ে যায় এলার মা। সবাই তাকে সুন্দরভাবে আপ্যায়ন করতে থাকে। এদিকে মৈনাক এক কোণে দাঁড়িয়ে আছে, অন্যদিকে সবাই নাচ গান করছে। আর তখন আলিয়া বলে, কি ব্যাপার মৈনাক, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? বুঝতে পেরেছি, এলার বাড়িটা না একদম সেকালে, আর স্পেসও খুব ছোট, এজন্যই তো এলার মুভমেন্ট সবসময় নিচু ক্লাসের, ওকে দেখলে এটাই বোঝা যায়। তখন গুনগুন বলে, একদম ঠিক বলেছ, ও এই ফ্যামিলির মেয়ে, এজন্যই তোর মুভমেন্ট সব কিছুই নিচু, বুঝতে পেরেছ? এদিকে মৈনাক মেঘনাকে একটু আড়ালে গিয়ে বলে, মেঘনা তুমি আমাকে ভুল বোঝো না। তখন মেঘনা বলে, শুনো মৈনাক, তোমার সঙ্গে কথা বলার মতো আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝতে পেরেছ? এটা বলে মেঘনা এখান থেকে চলে যায়। এটা দেখে ফেলে মেঘনার স্বামী। তখন বলতে থাকে, আজও মেঘনা মৈনাকের জন্য ওর ভালোবাসা রয়েছে, এই রিলেশনশিপ বাদ দিয়ে ও আমার কাছে আসতে পারবে কিনা, আমাকে ভালোবাসতে পারবে কিনা, এটা বলে সেও মন খারাপ করতে থাকে। এদিকে এলার মাকে আমরা দেখতে পাবো সে মৈনাককেই খুঁজে বেড়াচ্ছে। তো মৈনাকে এক জায়গায় দেখতে পেয়ে সে মৈনাক স্যার বলে ডাকবে, আর ডাকতে পারে না, সবাই তাকে নিয়ে যায় ওখান থেকে। মীরা তখন মৈনাককে বলতে থাকে, মৈনাক স্যার আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন, বসুন তো এখানে। তখন একটা রঙের জায়গায় বসিয়ে দেয়। তখন মৈনাকের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তখন আলিয়া বলে, মীরা এটা কি হচ্ছে, এটা কেমন অবদ্ধতা, দাওয়াত দিয়ে আবার এরকম অবদ্ধতা করছো? তখন বলে, শুনো আলিয়া, আজকে দোল উৎসবের দিন, এরকম তো হতেই পারে, আর আজকের দিনে তো কেউ কাউকে কিছু বলবে না, কারণ আজকে কি, আজকে হচ্ছে দোল উৎসব। এটা বলে সবাই খুশি হতে থাকে আর সবাই রং খেলতে থাকে। এদিকে মীরা মনে মনে বলতে থাকে, মৈনাক স্যার আমার দিদিকে মিথ্যে বলে ফাঁসানো আর আমার জামাইবাবুকে বিকাশ ব্যানার্জির সঙ্গে মিশে ক্ষতি করা, এসবের জন্য আপনাকে আজকে উচিত শিক্ষা দিবে এই মীরা, বুঝতে পেরেছেন? এটা বলে মীরা সবার সঙ্গে রং খেলতে থাকে। তখন মীরা গুনগুনকে রং দিবে, কিন্তু গুনগুন কিছুতেই রং দিতে দেয় না, বলছে, না না আমি সব পছন্দ করি না, আমার অ্যালার্জি রয়েছে। কিন্তু মীরা কিছুতেই শুনতে চাচ্ছে না। মীরা রিমুকে সবাই মিলে গুনগুনকে রং দিতে থাকে। তখন এলা গিয়ে রঙের প্লেটটা নিয়ে গুড়ার কাছে চলে যায়। তখন গুড়াকে এলা বলে, আচ্ছা আজকে তো রং খেলার দিন, আপনি আমাকে রং দিবেন না? গুড়া তখন বলে, সরি আমি রং খেলা পছন্দ করি না, আমার কাছ থেকে এর থেকে বেশি না অ্যাকসেপ্ট করবেন না, কারণ আমি রং খেলি না। এলা তখন বলে, ঠিক আছে আপনি রং নাই খেলতে পারেন, আমি তো আপনাকে একটু রং দিতে পারি। তখন বলে, খবরদার আপনি আমাকে রং দিবেন না, কারণ আমাকে রং দেওয়ার অধিকার আপনার নেই। যা শুনে পুরো অবাক হয়ে যায় এলা।
এলা তখন বলে, মিস্টার সেন আপনি কি বলছেন এসব? আমি আপনার স্ত্রী, আপনাকে রং দেওয়ার অধিকার আমার নেই, তাহলে কার আছে? তখন গুড়ার কিছুই বলতে পারে না, শুধু অবাক হয়ে এলার দিকে তাকিয়ে আছে। এলা তখন গুড়াকে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি রং না খেলেন, কোনো সমস্যা নেই, আপনি আমাকে রং না দিতে পারেন, কিন্তু আমরা তো বন্ধু, সেই হিসাবে আমি তো আপনাকে একটু রং দিতেই পারি। তখন গুড়া বলে, না আমি আপনাকে বন্ধু ডিজার্ভ করি না, বুঝতে পেরেছেন? এটা বলে গুড়া এখান থেকে চলে যায়। এলা তো অবাক হয়ে যায়, বলছে কি ব্যাপার, আমার মনে হচ্ছে মিস্টার সেন আমার কাছ থেকে আবারও কিছু আড়াল করছেন, কেন এরকম মনে হচ্ছে? তখনই ওইখানে মৈনাক চলে আসে। মৈনাক এসে এলাকে বলে, জানো তো গুড়া না খুব আনরোমান্টিক, তোমার মতো সুন্দর বউকে একটু রং দিল না, কি আনরোমান্টিক তাই না? আচ্ছা আমি কিন্তু সে ভুল করব না, আমি কিন্তু তোমাকে রং লাগিয়ে দিব। এই বলে রং লাগাতে যাবে, তখনই হাতটা ধরে ফেলে এলা, বলছে খবরদার, আপনি আমার শরীরে রং দিবেন না। আরে তো তারা কিসের, আগে আপনাকে একটু দিয়ে নেই, পরে দেখা যাবে। তখন এটা বলে রং আনতে যায়, আর উপর থেকে মীরা আর পুরো শরীরে রং ঢেলে দেয়। আর তখন তো সবাই যা দেখে অবাক হয়ে যায়। মৈনাক তখন বলে, এটা কি হচ্ছে, আমার পুরো শরীর রং দিয়ে ভিজে দিয়েছে। আর তখনই ওইখানে এলা চলে আসে। এলা এসে বলতে থাকে, হ্যাপি হোলি, এই নিন এটা দিয়ে মুছুন। তলা দিয়ে মুছতে গিয়ে মৈনাকের মুখটা আরো কালো হয়ে যায়। তখন তো আলিয়া যা দেখে রাগান্বিত হয়ে যায়। এলাকে বলে, চালাসেন এটা কি হচ্ছে, আমার হাজবেন্ডকে দাওয়াত দিয়ে নে এরকম ইনসাল্ট করা হচ্ছে? তখন এলা বলে, কই আমি তো আপনার স্বামীকে কোনো ইনসাল্ট করিনি, আজকে ডোলের দিন, সবাই রং দিয়েছে, মজা করছে, এটা তো ইনসাল্ট করা হচ্ছে না। তখন মৈনাক বলে, বাদ দাও, আমাদের মধ্যে না এরকম খুনসিটি হয়েই থাকে, আর তাছাড়া আমি ভাবলাম যে এলাকে কেউ রং দেয়নি, একটু রং দিয়ে দেই। আর তখন এলা আমার উপর এটাই প্রতিশোধ নিল, বুঝতে পেরেছ? এলা তখন বলে, সরি মৈনাক স্যার, আমি আপনার উপর কোনো প্রতিশোধ নেইনি, আমাকে আজকে প্রথম মিস্টার সেনই রং দিবে, বুঝতে পেরেছেন? গুনগুন তখন বলে, অসম্ভব, গুড়া তো রঙই খেলে না। এলা তখন বলতে থাকে, আজকে মিস্টার সেনই আমাকে প্রথম রং দিবে, এটা আমার চ্যালেঞ্জ। এটা বলে এলা গুড়ার দিকে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় মৈনাক বলতে থাকে, এবার দেখবে গুড়া তোমাকে কেন ভালোবাসতে বাধা এবং তোমাকে কেন রং দেয় না, এসব প্রশ্ন না আজকে পেয়ে যাবে। আর যখন পেয়ে যাবে তখন তোমার মুখ না আমার থেকে কালো হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাবো এলার মা সুযোগ খুঁজছে মৈনাককে কিভাবে বলবে দলিলের কথা। তখন একটা সুযোগ পেয়ে যায়, কারণ মৈনাক ওইখানে একা দাঁড়িয়ে আছে। এদিকে এলার মা এলাকে পাড়ায় দিয়ে পাড়ায় প্রসাদ নিয়ে এলা প্রসাদ নিয়ে তার দিকে যেতে থাকে। এদিকে এলার মা চলে এসেছে মৈনাকের কাছে। মৈনাককে বলে, মৈনাক তুমি আমাকে কেন আড়াল করে চলছো, আমার বাড়ির দলিল কোথায়, আমার দলিল কোথায়, আমার দলিল দাও। যা শুনে তো মৈনাক পুরো স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই এলা যখন পারে মিষ্টি বিলাতে যায়, তখন ওইখানে দেখা হয় গুড়ার বন্ধু নেহার সঙ্গে, কিন্তু এলা তাকে এখনো চিনতে পারেনি যে এটা গুড়ার বন্ধু। নেহা এলাকে বলে, আচ্ছা এখানে মন্দিরটা কোথায়, আমি পুজো দিব। তখন এলা মন্দিরটা দেখে দেয়, বলছে হ্যাঁ এটা খুব বড় মন্দির, জানেন তো সব মনের আশা পূরণ হয়, মনের মানুষ বিয়ে না হলে যা চাইবেন তাই মনের আশা পূরণ হবে। নেহা তখন বলে, এখানে আমি এসেছি 7 সমুদ্র 13 নদী পার করে, জানেন তো মনের মানুষকে খুঁজে পাওয়ার জন্য। এলা তখন বলে, হ্যাঁ আপনি মানত করেন অবশ্যই পাবেন। নেহা তখন বলে, জানো তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে তুমি আমার অনেক দিনের চেনা, তো দুজনের সঙ্গে বন্ধুত্ব একটা ভাব হয়ে যায়। আর তখন নেহা পুজো দিতে চলে যায়। এদিকে যখন পুজো দিতে যায় তখনই রাস্তায় তাকে হাইজ্যাক ধরে, তার ব্যাগটা হাইজ্যাক হয়ে যায়। তখন নেহা তো চিৎকার করতে থাকে, যেটা এলা দেখে ফেলে। তখন এলা বলে, কি আমাদের পাড়ায় চোর? এই বলে এলা সে চোরটা ধরতে যায় এবং অবশেষে সে চোরটাকে ধরেও ফেলে এলাকে ব্যাগটা দিয়ে দেয়। আর তখন নেহা খুব খুশি হয়ে যায় এলার উপর, দুজনের ফ্রেন্ডশিপ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাবো মৈনাক ঘোলের শরবতে নেশার ওষুধ মিশিয়ে দেয়, অবশেষে গুড়াকে সেই নেশার ওষুধ খাইয়ে দেয়। গুড়া তো নেশার ওষুধ খেয়ে পুরো মাতাল হয়ে যায়, তো তার কোনো সেন্স নেই। সে এলাকে নিয়ে নাচে গানে মেতে ওঠে এবং এলাকে সে আই লাভ ইউ বলে ওঠে। প্রথমে এলাকে আই লাভ ইউ বলে, পরে সে বলে ওঠে নেহা, যা দেখে এলা তো পুরোই চমকে যায়, বলছে নেহা। তো প্রিভিয়াস তাহলে আপনাদের কি মনে হয় এবার কি এই নেহাকে শুরু করে এলার গোড়ার জীবনে ঝড় আসতে চলেছে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।